ভালো আছেন। আজকে আমরা আমাদের খামারের জন্য একটা নতুন বকনা আনছি। তো বকনাটা আসলে কিরকম সেটা একটু আপনারা জানাবেন, যে লক্ষণ দেখায় এবং কি কি লক্ষণ দেখে আমি কিনছি। যেহেতু আমি বকনাটা হাট থেকে কিনছি, বকনার গলাটা কিন্তু খুব চিকন, একেবারে ঘোড়ার গলার মতো। কখনো ঘোড়া সামনে পড়লে খেয়াল করবেন, ঘোড়ার গলায় কোনো কম্বল নাই। আর শরীরের চামড়াটা যে জায়গায় ধরবেন ওই জায়গায় পাতলা, খুব নরম, একেবারে টান দিলেও একটা জায়গায় এসে পড়ে। কোমরটা থাকবে স্টেজ, যদি হাট থেকে বকনা কিনেন যে কোনো, এবং বাটগুলো থাকবে খুব দূরত্ব, এবং দুধের শিরাটা থাকবে খুব মোটা, এবং দুধের যে মাথাটা ভ্যানটার মাথা, যেটাতে পেটে থেকে দুধ আসে, ওই জায়গায় আপনার ছোটো কে আঙ্গুলের মাথাটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন। যদি দেখেন যে না পাশ অনেকটা, তাহলে বুঝবেন যে আপনার বকনাটা ভালো। আর বকনাটা আমি আনার পরই সেফটি যেটা আমি করলাম, দুইটা নাপা দিছি, যেহেতু ব্যাপারীদের কাছে ছিল, পাইতে ব্যথা বুথা পাইছে, ঘষাঘষি, গাড়িতে উঠছে নামছে, এর কারণে দুইটা নাফা খাই দিছি। মানুষের আমরা যেটা খাই নাপা, প্যারাসিটামল। তো আপনার বাসায় ফার্স্ট বেড থাকলে ফার্স্ট বেড খাওয়াইতে পারেন। যদি পায়ে চুলা কিংবা ব্যথার দাগ থাকে, একটু খুঁড়িয়ে হাঁটে, তাহলে। আর যদি তা না থাকে, দরকার নাই, থাক আলহামদুলিল্লাহ। শুধু পটাশের পানি দিয়ে গোসল করে দিবেন। তো আমি আনার পর পটাশের পানি দিয়ে গোসল করে দিলাম। প্রথম আগে পাইপ দিয়ে শরীরটা ভিজাইলাম, তারপর পটাশের পানি দিয়ে একটু পরিষ্কার করে ধুয়ে নেবেন, যাতে ওর যেহেতু হাত দিয়ে আসছে, ল্যাম্ফি, এলএসডি, তরকা, বাদলা, এগুলো বলা যায় না, যেহেতু এক এক সময় এক এক রোগ হইতে যেহেতু সময় লাগে না। তো সেফটি যেটা সেটা করবেন পটাশের পানি দিয়ে ধুইলে, যেটা রোগ জীবাণু এগুলো অনেক করে, এটা ধ্বংস করে। পটাশের পানি দেওয়া হইলো আপনার গরুগুলার সেফটি যেটা, ওইটা সেচ দিবেন, তারপর খাওয়াতে তুলবেন। কারণ রোগ বালাই তার বলে আসে না, যেহেতু খোরা টোরা এবং পুরো শরীর ভালোভাবে ভিজিয়ে নিতেছি আমি। তারপর চেষ্টা করবো যে ওরে আমি ঘাস বা কিংবা শুকনো খড় যেটাই দেয় সেটা দেবো। তো বকনাটা আমার দাম পড়ছে 74,000, খরচ নিয়ে 75,400 টাকার মতো খরচ পড়ছে। আলহামদুলিল্লাহ, যেহেতু আমি হাট থেকে আনছি, এর কারণে একটু সেফটি ব্যবহার করলাম। খামার থেকে আনেন, যেখান থেকে আনবেন, গরুর সেফটি ব্যবহার করবেন। পটাশ দিয়ে আনার পর গরু ভালোভাবে গোসল করানোবেন, তারপর ঘরে তুলবেন। বকনাটার বয়স আনুমানিক 15 মাসের মতো, এরকম আমি টার্গেট করছি যে 15 মাসের মতো হতে পারে। কারণ যার কাজ আসছিল তিনি এরকম জোগাল করে নেয়, কারণ বাচ্চাটা দুধে একটু কম পাইছে। দুধ যদি বেশি পাইতো, বকনাটা 1 লক্ষ থেকে 1,20,000 টাকা বিক্রি হইতো। যেহেতু দুধ বিক্রি করছে, এর কারণে বাচ্চা বিক্রি করে কম দামে বিক্রি করা পার নাই। এক হাতে তার দুই জিনিস ধরা যায় না। যেমন যদি দুধ বিক্রি করে, তাহলে কিন্তু বাচ্চা হবে না, এবং বাচ্চারে দুধ দিলে দুধ এতটা বিক্রি করা যাবে না। দুধ দোয়াইলে একটু কম করে ধুয়ে বাচ্চার জন্য রাখতে হবে। যেহেতু 40 কেজির জন্য 1 কেজি দুধ আমরা জানি, তো বাচ্চা জন্মের পরই যদি 30 কেজি জন্ম করে, 3 কেজি করে দুধ দিবেন। তারপর আস্তে আস্তে গ্রোথ বাড়বে, আস্তে আস্তে দুধ বাড়াইবেন। 50 কেজি হইলে দিনে 5 কেজি করে দুধ দিলে যথেষ্ট। ফ্রিজিয়ান গরুগুলা, যেহেতু দেশি গরুগুলো একটু কম লাগে। তো আলহামদুলিল্লাহ, এরকম বকনা খামার থাকলে লস না। আলহামদুলিল্লাহ, পাক যদি হাইতে বাঁচিয়ে রাখে ওদের, তাহলে কোনো লস নেই। হয়তো 2 টাকা 3 টাকা বেশি এটা কিনা হইলেও, কিন্তু যদি বাইচা থাকে, এগুলো বকনা 2.5 লক্ষ 3 লক্ষ টাকা এভারেজে বিক্রি হইব, যদি প্রথম ল্যাকটেশনে 18 কেজি 20 কেজি দুধ আসে।